চিংড়ি মাছের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন বন্ধুরা। কখনো কি এভাবে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আর দেরি কেন? আজকে বানিয়ে ফেলুন চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়োর দুর্দান্ত স্বাদের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি রীতা। আজ আমি তোমাদেরকে খুব সহজভাবে এবং কম মশলা দিয়ে কী করে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়োর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করুন তোমাদেরকে দেখাবো। আজকে আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর একটা লাইক দিয়ে কন্টিনিউ সবাই ভিডিওটি দেখা শুরু করবো। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে দেখা আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আধা চা চামচ আদা বাটা, দিয়ে দিব এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব এখানে এক চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব এখানে আধা চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলা খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। মশলার থেকে যেন তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর আমি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটা যে ভেজে নিয়েছিলাম ওটা আমি একটা সাইডে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আমি কুমড়োগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। কুমড়োটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো বন্ধুরা ভেজে নেবে। এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য জলটা দিয়ে আমি এটাকে 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে তোমাদেরকে 4 মিনিট পর দেখাচ্ছি। খুব সুন্দরভাবে বন্ধুরা এটা কিন্তু ফুটে উঠেছে। এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু মিষ্টি কুমড়োগুলো কিছুটা ভেঙে দিই। এরপর যে মশলা চিংড়ি মাছটা আমি কষিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেইগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি এখানে একসাথে। দিয়ে আমি এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি 4 থেকে 5 মিনিট বন্ধুরা ফুটিয়ে উঠবো। তাহলে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। আমি এখানে আধা চা চামচের চাইতেও কম গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার আজকে মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো আর ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।